যার নিজের জামা ছেঁড়া সে যদি অন্যের জামা ছেঁড়া নিয়ে কথা বলে তখন একে দ্বিচারিতা বলা ছাড়া কি বলা যেতে পারে? হিসাব করলে দেখা যাবে বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে ভারতে। তারাই আবার বড় গলায় বলছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। প্রবাদে আছে, আপনি আচরি ধর্ম শিখাও অপরে। এই শাশ্বত সত্যটি মর্মে মর্মে ভারতের অনুধাবন করা উচিত। ভারত তার নিজের দেশের যেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেখানে বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা কেন ভারতে? বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে অনবরত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। অপপ্রচারে মেতেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি ও তার সহযোগীরা। ভারতের এই আচরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি। ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা লেখা আছে, সেকুলারিজমের কথা লেখা আছে, কিন্তু বাস্তবে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল সেটির চর্চা করে না, সেটিকে মান্য করে না। বরং দীর্ঘদিন ধরে আমরা ভারতেই দেখেছি কিভাবে সংখ্যালঘু সেখানে নিধন হতে তারা কীরকম ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে সেখানে থাকে। এটা আমাদের প্রত্যেকেরই এই জিনিসটা জানা আছে। আর আমাদের দেশে আমরা জন্মের পর থেকে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গার কথা শুনিনি। আমরা কোনো ধরনের গোলমাল, সংঘাত, সহিংসতার কথা শুনি না। যে যা হয়েছে তা হয়তো সামান্যতম, কিন্তু সেটা আগে হয়েছে এবং শেখ হাসিনার আমলেই বেশি হয়েছে। সেটাকে কিন্তু তারা আমলে নেয় না। তার মানে এখানে একটা উদ্দেশ্য কাজ করছে। আজকে গণতন্ত্রের পথে যে অভিযাত্রা এদেশের মানুষের, একটা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে এক হিংস্র দানবের পতন, এই পতনকে তারা ভালো চোখে দেখছে। কারণ শেখ হাসিনাকে দিয়ে যেটা পারত, নিশ্চয়ই একটি জাতীয়তাবাদী শক্তি বা গণতন্ত্র মনাম রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতায় আসুক তারা তো ওই কথা শুনবে না। কৃতদাসের হাসি হাসবে না বাংলাদেশের মানুষ এবং জনগণ। এটা তারা জানে বলেই আজকে নানাভাবে তারা অপপ্রচারে মেতেছে। চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারী কিছু হাতে গোনা কয়েকজন জঙ্গি রূপে তরুণ অনুসারী হিন্দু জঙ্গি হাতে গোনা তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে আইন অমান্য করেছে। ওই যে যাদেরকে আমরা জানি বা চিনি বাংলাদেশের, এই ইদানিং তাদের নাম দেখি, এই সামান্য একটি ক্ষুদ্র গোষ্ঠী উল্টো তারা একজন অ্যাডভোকেটকে কুপিয়ে কুপিয়ে যাবে হত্যা করেছে, যে নৃশংসতা, এই নিয়ে কোনো কথা নেই তাদের। অথচ তারা বাংলাদেশে একটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কি সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, তারা নির্যাতন হচ্ছে, এই কথাগুলো মার্কেটিং করছে। হত্যা করে তারা যে আইন অমান্য করেছে, আদালত অবমাননা করেছে এবং আইন নিজের হাতে তুলে নিয়েছে। ভারত সরকার এই বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ করেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে যে হিন্দুদের উপর নিপীড়ন, নির্যাতন ও মন্দিরে হামলা, ভাঙচুর, জমিজমা দখল হয়েছে তা নিয়ে ভারতকে তো কোনো উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়নি। এমনকি ফ্যাসিস্ট শেখ হাসিনা বিএনপির যে লক্ষ লক্ষ নেতাকর্মীদের, নানা শ্রেণী পেশার মানুষের ওপর স্টিম রোলার চালিয়ে গুম, খুন, অপহরণ, জেল জুলুম করেছে, অরাজনৈতিক বিরোধী মতকে দমন করেছে, তা নিয়েও তো টু শব্দ করতে দেখিনি। পিলখানায় হত্যাযজ্ঞ, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা, হত্যাকাণ্ড, 3টি ভোটারবিহীন সংসদ নির্বাচন সহ কোনো অপকর্মের প্রতিবাদ ভারত করেনি, বরং এসবের বৈধতা ও সমর্থন দিয়েছে ভারত। ভারতের এই আচরণ ভারতকে সার্বজনীন না করে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের পক্ষাবলম্বী করেছে। ভারতের এসবের আচরণ এদেশের সাধারণ মানুষ মেনে নেয়নি। এদেশের মানুষ কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষা দিতে জানে। সুতরাং প্রতিরোধের দুর্ভেদ্য দেয়ালও গড়ে তুলতে পারে বাংলাদেশের মানুষ। এদেশের হিন্দুদেরও বৃহদাংশ ভারতের এই নীতি সমর্থন করে না।